মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে নিহত বাংলাদেশি এসএম তারেক আলীর মরদেহ অবশেষে দেশে পৌঁছেছে। ফ্লাইট জটিলতায় প্রায় ১ মাস পর শুক্রবার সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে তার মরদেহ। এ সময় মরদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী। নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে সরকার। বিস্তারিত মশিউর অনিকের প্রতিবেদনে। ২৭ বছরের প্রবাস জীবনের অবসান করে দেশে ফিরলেন এসএম তারেক আলী, তবে জীবিত নয়, কফিনবন্দি মরদেহ হয়ে। মধ্যপ্রাচ্যে শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে বাহরাইনে প্রাণ হারান এই প্রবাসী বাংলাদেশি। নানা জটিলতার কারণে প্রায় ১ মাস পর শুক্রবার সন্ধে 6:45টার দিকে গালফ এয়ারের একটি বিশেষ ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটে পৌঁছায় তার মরদেহবাহী কফিন। বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী। প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, মরদেহের পরিবহন ও দাফনের জন্য ৩৫,০০০ টাকা নগদ সহায়তা, বিশেষ অনুদান ৫০,০০০ টাকা এবং পরবর্তীতে বিমা বাবদ ৩ ও অন্যান্য বাবদ ১০ লাখ টাকা দেওয়া হবে। এই মধ্যপ্রাচ্যের এই ঘটনার পর থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সার্বক্ষণিকভাবে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সিভিল এভিয়েশন মন্ত্রণালয়, এই ৩ মন্ত্রণালয়ে এবং আমরা দায়িত্বপ্রাপ্ত যারা সংশ্লিষ্ট সংসদ সদস্য সবাই মিলে আমরা প্রতিদিনই প্রতিনিয়ত খবর রাখছি। মন্ত্রণালয়ের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স বোর্ড, যেটা সবসময় এই খরচগুলো করে থাকে, তাদের পক্ষ থেকে এই পরিবারগুলোকে সহযোগিতা করার জন্য চেষ্টা করা হচ্ছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, এখন পর্যন্ত ৬ জন বাংলাদেশি নিহত হয়েছেন, যাদের মধ্যে ৩ জনের মরদেহ দেশে পৌঁছেছে। মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে দূতাবাসগুলোকে সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। ভিসার মেয়াদ ১ মাস বাড়ানো হয়েছে এবং যে সকল দেশের ভিসার মেয়াদ আরো বাড়ানো দরকার সেগুলো আমরা ইতিমধ্যে কূটনৈতিক তৎপরতা চলছে, সেই ভিসার মেয়াদও বাড়বে। সকলে যেন দেশে ফিরতে পারে সেই ব্যবস্থা পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় করছে। অবৈধভাবে বিদেশে গিয়ে আটকা পড়া বাংলাদেশিদের উদ্ধার এবং মানব পাচার চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা।